নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দুর্দান্ত একটা আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওতে, এবং একটা দারুণ চাকরির আপডেট তোমরা আজ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাবে যে এইচএস পাসে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের দুর্দান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, এবং এই বিজ্ঞপ্তিটি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এবং এখানে তোমরা এইচএস পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে। পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করা যাবে, ভারতবর্ষের সবাই অ্যাপ্লাই করতে পারবে, এবং এর পরীক্ষা সেন্টার তোমাদের বাড়ির কাছেই পেয়ে যাবে। তাই সমস্ত ডিটেলস আপডেট পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও, এবং ভিডিওটি এক্ষুনি একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ যে পিডিএফটি ওপেন করে নিয়েছি, এবং এখানে তোমাদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি বার হয়েছে সেখানে প্রচুর ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগের অপরচুনিটি রয়েছে, এবং এখানে পার্মানেন্ট স্কেল ওয়াইজ নিয়োগ করা হবে, যেখানে লেভেল 6-এর স্যালারি দেওয়া হবে 22,700 থেকে 58,500 টাকা স্যালারি রয়েছে, এবং স্টার্টিং তোমাদের 24,100 টাকা স্টার্টিংয়ে তোমরা বেতন পেয়ে যাবে। বেশ ভালো রকম স্যালারিতে নিয়োগ করা হচ্ছে, এবং পার্মানেন্ট স্কেল অনুযায়ী নিয়োগ করা হচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, হায়ার সেকেন্ডারি পাস বা 12 স্ট্যান্ডার্ড থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিল অথবা হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে যে কোনো ভারতবর্ষের বোর্ড বা কাউন্সিল থেকে পাস করে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। শুধু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, এর বেশি কিছু কোয়ালিফিকেশান দরকার নেই। এরপর আমরা চলে আসি এজ লিমিট। এখানে এজ হিসাবে তোমাদের 18 থেকে 40 বছর বয়স প্রয়োজন। 18 থেকে 40 বছর বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেটা ক্যালকুলেশন করতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, একথা বলা হয়েছে। এবং তাছাড়াও আরও মেরিটিয়াস স্পোর্টস পারসন, পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য স্পেশাল ছাড়ের ব্যবস্থা রয়েছে। তোমরা এই পিডিএফটি ভালো করে দেখে নেবে। পিডিএফটি যদি তোমাদের পেতে অসুবিধা হয় তাহলে জব এন্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখান থেকে তোমাদেরকে এই পিডিএফটি ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হবে। এরপরে আমরা চলে আসি, এখানে এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, এবং সম্পূর্ণ এক্সাম এর মাধ্যমে নিয়োগ করা হবে। মোড অফ সিলেকশন কী রয়েছে, এখানে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে ফেজ 1-এ, যেখানে ওএমআর বেসড এক্সাম হবে, এবং ওএমআর বেসড এক্সামে প্রিলিমিনারি পরীক্ষার জন্য 90 মিনিট সময় দেওয়া হবে। 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে 100 নম্বরের পরীক্ষাতে অ্যারিথমেটিক থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকবে, জেনারেল ইন্টেলিজেন্সি থাকবে, এবং ইংলিশ থাকবে। এই বিষয়গুলির উপরে পরীক্ষা দিতে হবে। এই 4টি বিষয়ে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, এবং 90 মিনিট সময় তোমরা পেয়ে যাবে। প্রতিটি কোশ্চেনের জন্য 1টা নাম্বার থাকবে, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার কিন্তু কাটা যাবে। কোশ্চেন পেপার হবে ইংলিশে, এবং এখানে 4টি বুকলেট সিরিজ করা হবে। এখানে তোমাদের পাস করার জন্য 50% নাম্বার পেতে হবে, তাহলে তোমরা ফেজ 2-তে ডাক পাবে, এবং ফেজ 1-এর পর ফেজ 2-তে 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে। ফেজ 2 যে পরীক্ষা, সেই ফেজ 2 পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস থাকবে সেখানেও কিন্তু কম্পিটিটিভ রিটিন টেস্ট হবে, এবং এখানে রিটিন টেস্টে অ্যারিথমেটিক থাকবে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হিসাবে তোমাদের থাকছে ইংলিশ, এসে অ্যান্ড ট্রেসিস রাইটিং। তৃতীয় বিষয় হিসাবে থাকছে জেনারেল নলেজ। এই জেনারেল নলেজ, অ্যারিথমেটিক এবং ইংলিশ বিষয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রতিটি বিষয়ে 100 নাম্বার থাকছে, অর্থাৎ 3টি বিষয়ে 300 নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হবে। এবং এই রিটিন এক্সামিনেশানে 3 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে, 3 আওয়ার সময় তোমরা পেয়ে যাবে। এখানে প্রতিটি বিষয়ে তোমাদের 40% নাম্বার পেতে হবে, অর্থাৎ 100-র মধ্যে 40 নাম্বার প্রতিটি বিষয়ে পেতে হবে। আর টোটাল কিন্তু 50% নাম্বার পেতে হবে, অর্থাৎ 300-র মধ্যে কিন্তু 150 নাম্বার তোমাদের পেতে হবে, তবে তোমরা রিটিন এক্সামিনেশানে পাস হবে। তারপরে কিন্তু কাট অফ রয়েছে, কাট অফের ভিত্তিতে ভাইভাতে ডাকা হবে। এখানে ভাইভা পোস্ট টেস্ট যেটা রয়েছে ফেজ 3-তে, সেখানে 100 নম্বরের ভাইভা নেওয়া হবে, এবং ফেজ 2-এর মেরিট লিস্ট অনুযায়ী ভাইভাতে ডাকা হবে। তারপর রয়েছে অ্যাপয়েন্ট বা পোস্টিং। এখানে অ্যাপয়েন্টমেন্ট হিসাবে তোমাদের তারপর মেরিট লিস্ট অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এবং এখানে সেই অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। এবং এখানে শুরুতে 2 বছরের প্রবেশন পিরিয়ড রয়েছে। 2 বছরের প্রবেশন পিরিয়ড শেষ হওয়ার পরে তোমাদের চাকরি পার্মানেন্ট হয়ে যাবে, যেটা গভর্নমেন্টসের রুলস রয়েছে সেই অনুযায়ী তোমাদের নিয়োগটি দেওয়া হচ্ছে। এরপরে চলে আসো, এখানে এক্সামিনেশান ফিজ কী রয়েছে। এখানে বেশ ভালো কিন্তু এক্সামিনেশান ফিজ রয়েছে। এসসি এসটিদের ক্ষেত্রে এক্সামিনেশান ফিজ লাগবে 400 টাকা। এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের 400 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর যারা এসসি এসটি বাদে অন্যান্য ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 800 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। বেশ বড় অ্যামাউন্ট দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে।
কোনো রকম ফিজ লাগবে না কাদের, এক্সামটেড ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো তাদের কিন্তু কোনো রকম ফিজ লাগবে না। এখানে তোমাদের পরীক্ষা সেন্টার তোমাদের নিকটবর্তী জায়গায় তোমরা পেয়ে যাবে। পরীক্ষা সেন্টার সাউথ বেঙ্গল যে জোন রয়েছে সেখানে কলকাতা, হাওড়া সদর, চিনসুরা, বর্ধমান সদর, মেদিনীপুর এই সেন্টারগুলিতে পরীক্ষা দেওয়া হবে। নর্থ বেঙ্গলের মধ্যে রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন, কলকাতা, এই সেন্টারগুলিতে তোমাদের পরীক্ষা হবে। এবং প্রথম যে পরীক্ষা সে পরীক্ষা কিন্তু তোমাদের ওএমআর বেসড। এখানে ডেট এবং টাইম আর ভেন্যু যে ফেজ 1 এক্সামিনেশন হবে তা অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানানো হবে। সেটা তোমাদের অ্যাডমিট কার্ড কখন তোমাদের দেওয়া হবে সেটা তোমরা পরে জানতে পারবে। এবং এখানে বলা হয়েছে নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ট বাই পোস্ট, কোনো রকম অ্যাডমিট কার্ড পোস্টে পাঠানো হবে না, প্রিন্ট আউট করে নিতে হবে অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে যেটা পাওয়া যাবে। অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে calcutta.highcourt.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। এখানে আবেদন করার আগে তোমরা সমস্ত ডকুমেন্টস আগে স্ক্যান করে রেডি করে রাখবে, যেখানে তোমাদের সিগনেচার, যেখানে ফটো, সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে বা আদার্স কিছু সার্টিফিকেট থাকে, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো স্ক্যান করে তারপরে অ্যাপ্লাই করা শুরু করবে। এরপরে তোমাদের জানাই এই যে ভ্যাকেন্সি দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা পক্ষ থেকে প্রকাশিত হয়েছে অ্যাপিলেট সাইডের মাধ্যমে, এবং এখানে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 1 আগস্ট 2024-এ। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি 291টির মতো বিশাল ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আনরিজার্ভ হিসাবে 70টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও আনরিজার্ভড এক্সামটেড ক্যাটাগরিতে 23টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে 12টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভড ম্যারিটাস স্পোর্টস পার্সনদের জন্য 7টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভড পিডাব্লিউডি হিয়ারিং ইম্পেয়ারমেন্টদের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভড পিডাব্লিউডি লোকোমোটর ডিসেবিলিটিদের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভড পিডাব্লিউডি ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশনের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে, শিডিউল কাস্টের জন্য 32টি ভ্যাকেন্সি রয়েছে, এক্সামটেড ক্যাটাগরির জন্য 17টি ভ্যাকেন্সি রয়েছে, শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যানদের জন্য 5টি ভ্যাকেন্সি রয়েছে, শিডিউল ট্রাইবের জন্য 19টি ভ্যাকেন্সি রয়েছে, শিডিউল ট্রাইব এক্সামটেড ক্যাটাগরির জন্য 13টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি এর জন্য রয়েছে 16টি ভ্যাকেন্সি এবং ওবিসি এ এক্সামটেড ক্যাটাগরির জন্য 7টি ভ্যাকেন্সি, ওবিসি বি এর জন্য রয়েছে 11টি ভ্যাকেন্সি, ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরির জন্য রয়েছে 4টি ভ্যাকেন্সি। টোটাল 245টি ভ্যাকেন্সি এখানে দেখা যাচ্ছে এবং তার সঙ্গে আরও কিছু ভ্যাকেন্সি অ্যাড হয়ে 291টি প্রথম ভ্যাকেন্সি তোমরা এখানে পেয়ে যাবে। দুর্দান্ত একটা সুযোগ তোমাদের হাতে রয়েছে। এবং এরপর তোমাদের জানাই যে এই ভ্যাকেন্সিটি অ্যাপ্লাই করার জন্য www.calcutta.highcourt.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন শুরু হচ্ছে 5/8/2024 থেকে। 5 আগস্ট থেকে তোমরা আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন হবে এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে তোমরা, এবং সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশনও করে নিতে পারবে। এবং অনলাইনে অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে 26/8/2024-এ। 26/8/2024 পর্যন্ত তোমাদের হাতে সময় রয়েছে অ্যাপ্লাই করার জন্য। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে থেকে হবে, ওএমআর এক্সাম কবে হবে, সেগুলো তোমরা পরে অনলাইনের মাধ্যমে আপডেট পেয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য অনলাইনে যে ওয়েবসাইটে তোমরা জানলে সেই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই বাটন 5 আগস্ট থেকে পেয়ে যাবে। সেখানে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নতুন একটা ট্যাব খুলে যাবে। সেখানে তোমাদের পরপর রেজিস্ট্রেশন করার পরে সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড এবং টাকা কাটানোর পরে তোমাদের সাবমিট করে দিলেই অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য আরেকটা নতুন লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে এখানে মেল আইডি এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই হেল্প ডেস্ক নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। অতএব দুর্দান্ত একটা আপডেটের জন্য অবশ্যই তোমরা একটা ভিডিওটি লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও। যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আবেদন করো। নেক্সট আপডেটের জন্য অবশ্যই চোখ রাখো জব এন্ড টেক বাংলার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।